টার্গেট করেছিল। তারা জামাতের 11 জন নেতাকে ওই তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রহসনের বিচারের মাধ্যমে জামাতের 11 জন নেতাকে হত্যা করেছে। তার মধ্যে 5 জন নেতাকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে। 4 জন নেতা কারাগারে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আর একজন কোরআনের পাখি তাকে হাসপাতালে এনে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারণ জামাতের নেতৃবৃন্দ তাদের দৃষ্টিতে 2টি অপরাধ ছিল। প্রথম অপরাধ, তারা বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চেয়েছে। আর তাদের দ্বিতীয় অপরাধ ছিল তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সারা জীবন সৈনিক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের সীমান্তের অতন্ত্র প্রহরী স্বাধীনতা রক্ষায় তারা ভূমিকা রেখেছেন। এই কারণে তাদের বিরুদ্ধে ভারত খেপে গিয়েছিল। আর ভারত খেপেই ভারতের গোলাম হাসিনাকে নিয়ে এই সমস্ত মিথ্যা মামলা তারা করেছিল। এই পিরোজপুরের সন্তান আল্লামা সাঈদী, জামাতের অন্য সকল নেতৃবৃন্দ যাদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছিল, তাদের অতীত ইতিহাস আপনারা হয়তো অনেকে জানেন না। কিন্তু আপনাদের এই অঞ্চলের সন্তান আল্লামা সাঈদী, এখানে কে আছেন বস্তির হাত তুলে আমাকে দেখান যে কিনা বলতে পারবেন 1971 সালের কোন একটি অপরাধের সঙ্গে আল্লামা সাঈদীর কোন সম্পর্ক আছে? আছেন কেউ এখানে? তাহলে কিসের ভিত্তিতে তারা আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে রেখে কষ্ট দিল? প্রিয় ভাইরা, আল্লামা সাঈদীর অপরাধ ছিল তিনি একটি কল্যাণময় রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তিনি চেয়েছিলেন ন্যায় ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র গঠিত হোক, যে রাষ্ট্রে গরিব দুঃখীর মধ্যে কোনো ব্যবধান থাকবে না, যে রাষ্ট্রে কোনো শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রে কোনো বঞ্চনা থাকবে না, যে রাষ্ট্রে কোনো বেকার থাকবে না, যে রাষ্ট্রে কোনো গরিব না খেয়ে ঘুমাবে না। এমন একটি রাষ্ট্রের স্বপ্ন আল্লামা সাঈদী দেখেছিলেন। আর এই স্বপ্ন দেখার অপরাধে, আর এই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করার অপরাধেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাহলে ভাইরা, আওয়ামী দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা নতুন করে দুঃশাসনে আর করতে কে কে চান না? আমরা নতুন কোন দুঃশাসনে করতে চাই না, নতুন কোন চাঁদাবাজ দেখতে চাই না, নতুন কোন স্বৈরাচার দেখতে চাই না, নতুন কোন টেন্ডারবাজ দেখতে চাই না, নতুন করে কোন দখলদারিত্ব দেখতে চাই না। কোন হিন্দুর সম্পত্তিকে দখল করবে এমন কোন কুলাঙ্গারও আমরা দেখতে চাই না। জরিদানা চাই, জরিদানা চাই। তাহলে কি করতে হবে? তাহলে ওই আওয়ামী লীগের মতোই আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের বিরোধী মধ্যে যা আছে সব ঠেকাইতে হবে নাকি? তাহলে কি করতে হবে? আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটি সময় আসবে বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যে ঘরে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত পৌঁছাবে না। আর বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত মানে হলো কোরআনের দাওয়াত, ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আপনারা আল্লামা সাঈদীর মুখে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান ছাড়া তার বাবা মায়ের দিকে আহ্বান করেছেন এমন কথা শুনেছেন? সুতরাং জামাতের আহ্বান মানেই হলো আল্লাহ এবং তার রাসূলের দিকে মানুষকে আহ্বান করা। আমরাও আপনাদেরকে সেই আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করছি, আসেন আমরা সম্মিলিতভাবে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠন করি। যদি সত্যিকারের শান্তি পেতে চাই, যদি সত্যিকারের বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গঠন করতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প কিচ্ছু নাই। যদি প্রশ্ন করেন কিভাবে বললেন এই কথা, তাহলে আমি বলবো 2001 থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন জোট সরকারে 60 জন সদস্যের মন্ত্রিসভা ছিল। সেই 60 সদস্যের মন্ত্রিসভায় মাত্র 2 জন জামাতের মন্ত্রী ছিলেন আর 21 জন জামাতের এমপি ছিলেন। যখন জোট সরকারের ক্ষমতা শেষ হয়ে গেল, 111 সরকার আসলো। ওই সরকার বাটি চালান দিয়ে সারা বাংলাদেশ থেকে রাজনীতিবিদকে, দুর্নীতিবাজ রাজনীতিবিদকে গ্রেপ্তার করেছিল। মনে আছে আপনাদের? এমন কোন নেতা নাই যারা গ্রেপ্তার হন নাই, জেলে যান নাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর ওই 2 জন মন্ত্রীকে তারা 1 টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। আপনাদের অঞ্চলের এমপি আল্লামা সাঈদী 10টি বছর আপনাদের খাদেম হিসেবে ছিলেন। তিনি
10 টাকার দুর্নীতি করেছেন, আছেন কেউ দেখেছেন শুনেছেন? তাহলে আমি যে বলছি যে জামাত ইসলামী ছাড়া বিকল্প নাই, তার মানে হলো জামাত ইসলামীতে একমাত্র ওই স্বপ্নগুলি আছে যারা বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্র পরিণত করতে চায়। প্রিয় ভাইরা, আপনারা আমরা যখন জামা কাপড় পরি, জামা পরিধান করি, এই যে পাঞ্জাবি টুপি পরি, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর জামা চেঞ্জ করেন নাকি জনম জনম করতে থাকেন? চেঞ্জ করেন। কেন করেন? যখন দেখেন এটা ময়লা হয়ে গেছে, যখন দেখেন এটা ছিঁড়ে গেছে, যখন দেখেন ওইটার কাজে লাগে না, পরিবর্তন করেন না? তাহলে এই রাস্তায় যাদেরকে আপনারা এতদিন পরীক্ষা করেছেন, যারা দুর্নীতিবাদ হিসাবে চিহ্নিত, যারা টেন্ডারবাদ হিসাবে চিহ্নিত, যারা দখলদার হিসাবে চিহ্নিত, ওই সব লোকদেরকে কি আর আপনারা ভোট দিবেন? মেহেরবানি করে দিয়েন না। যদি সত্যিকার অর্থে দেশকে, দশকে, পিরোজপুরকে, বাংলাদেশকে ভালোবাসেন, মেহেরবানি করে কোন দুর্নীতিবাজকে আর আশ্রয় প্রশ্রয় দিয়েন না। প্রিয় ভাইরা, মনে রাখবেন, আপনি যদি একজন দুর্নীতিবাজকে একটি ভোট দেন, ভোট মানে হলো রায়, মানে আপনার মত, মানে আপনার সিদ্ধান্ত। আপনি যদি কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়ে কোনো একটি চেয়ারে বসান, দায়িত্বশীল চেয়ারে, সেটা হতে পারে ইউনিয়ন চেয়ারম্যান, হতে পারে উপজেলা চেয়ারম্যান, হতে পারে জেলা পরিষদ চেয়ারম্যান, হতে পারে এমপি। আপনি যদি কোনো দুর্নীতিবাজকে বসান আর ওই চেয়ারে বসালে যদি একটি টাকার দুর্নীতি করে, বিশ্বাস করেন কিয়ামতের দিন আপনি আসামির কাঠগড়ায় দাঁড় হবেন। কারণ আপনি ভোট না দিলে ওই লোক ওই চেয়ারে বসতেও পারতো না আর দুর্নীতিও করতে পারতো না। দুর্নীতি করার জন্য আপনি তাকে উৎসাহিত করেছেন। এখন বলেন, আপনারা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় কে কে দাঁড়াতে রাজি আছেন? কেউ নেই, কেউ নেই। এই কথাটা যদি অন্তরে ধারণ করে থাকেন, তাহলে আগামী দিনের পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়, সেই জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে আপনারা রাজি আছেন কিনা? জামাত চায় একটি কল্যাণমুখী রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র। আমরা বিশ্বাস করি আমাদের মুসলমানদের কোনো মসজিদে পাহারা দিতে হয় না। যত অঘটন হোক, দেশে যত রকমের অস্থিরতা থাকুক, কোনো মসজিদ পাহারা দিতে হয়? তাহলে একটা হিন্দু মন্দির কেন পাহারা দিতে হবে? কেন? বাংলাদেশ জামাত ইসলামী চায় যদি কোনো মসজিদ পাহারা দিতে না হয়, তাহলে কোনো হিন্দুর মন্দিরে পাহারা দিতে হবে না। এটার নামই হলো সামাজিক সুবিচার। আমরা সেই সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো দলীয়করণ করতে চাই না, আত্মীয়করণ করতে চাই না। সুতরাং আপনারা যদি সত্যিকার অর্থেই একটি সুন্দর সমাজ চান, একটি সুন্দর রাষ্ট্র চান, আর অন্ধকার পেছনে ফেলে আসা সেই অন্ধকার জীবনে আর ফেরত যেতে না চান, তাহলে আমার সম্মানিত ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা দলে দলে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করি। আপনারা পারবেন ভাইরা আমার? পারবেন আপনারা? আল্লাহকে দেখান তো, আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আল্লাহ হাতগুলোকে কবুল করেন। বিশ্বাস করেন ভাই, এটা আপনার স্বার্থ। আপনি যদি জান্নাতে যান, এটা কি জামাত ইসলামের কোনো লাভ আছে? জামাত ইসলামের 2জন টিয়ার পাবে, একটা কাবিখা পাবে, 5 হাত লম্বা একটা রাস্তার টেন্ডার পাবে? এটা আপনার স্বার্থে আপনি জান্নাতে যাবেন। আপনার স্বার্থ, আপনার স্বার্থেই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। নামাজ রোজা পড়া যেমন ফরজ, ওর থেকেও বড় ফরজ ইসলামী আন্দোলন করা, ওটা ফরজ আইন। ভাইরা, কথা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবশেষ কথা, আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। তাহলে আমরা আজকের এই সমাবেশ থেকে হাজার মানুষের রায় নিয়ে বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, ভারত থেকে খুনি হাসিনাকে ধরে আনতে হবে। খুনিকে যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে উনি আটক করে রেখেছিলেন, যে ট্রাইব্যুনাল রায় দিয়ে তিনি 13 বছর আল্লামা সাঈদীকে কারাগারে রেখেছিলেন, ওই ট্রাইব্যুনালের রায় দিয়েই বাইতুল মোকাররমে গাছের সঙ্গে প্রকাশ্যে খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে। আমাদের কোনো আপোষ নাই, কোন জালিমের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, কোন জালিমের সঙ্গে আমাদের কোনো দরদ নাই। কারণ জালিমের সঙ্গে দরদ দেখানো মানে হলো শহীদের রক্তের সাথে বেঈমান করা। আমরা কেউ বেঈমান হতে রাজি নাই, আসি কেউ? সুতরাং কোন জালিমকে আমরা ছাড় দেবো না। কিন্তু ছাড় দেবো মানে এই নয় আমরা আইন শৃঙ্খলা হাতে তুলে দেবো। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে। যদি এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোন গুন্ডাকে চোখে দেখেন, তাকে ধরে কাদের সাথে বাঁধবেন, এরপর থানায় খবর দিয়ে থানায় নিচে ধরেন। শোনেন ভাই, ছাত্রলীগ নিষিদ্ধ আমরা করি। কে করছে জানেন? আসলে করছে হাসিনা। কেমনে করছে জানেন? হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় একটা আইন করছে, সেটা হলো 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন। ওই আইনেই একচুলো রদ্দল হয়নি। হাসিনার বানানো 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আইনটা বানাইছিল কে? কে বানাইছে? নিষিদ্ধ করলো কে? আবার দেখেন, ওই আইন অনুযায়ী এখন যদি কেউ ছাত্রলীগের কোনো নেতাকে আশ্রয় দেয়, ভাত খাওয়ায়, গলায় গলায় হাত দিয়ে চলে, আইন অনুযায়ী তার 6 মাসের জেল হবে। এটা আমার কথা না, এটা ওই আইনে আছে। তাহলে ওই আইনটা বানিয়েছে কে? হাসিনা। তাহলে ছাত্রলীগের কপাল পুড়েছে কে? তাহলে ছাত্রলীগের সবাই তো উচিত ওই নেতৃত্ব বলে ছাতা মেরে ইসলামের পথে চলে আসা। যে নেত্রী তার কর্মীকে ফেলে পালিয়ে যায়, ওই নেত্রী কোনো দেশপ্রেমিক নেত্রী হতে পারে না। উনি বলেছিলেন শেখের মেয়ে নাকি পালায় না। 5ই আগস্ট জামা কাপড় গুছাই পালায়। তাহলে উনি বলছেন পালায় না, ওনার কথা বিশ্বাস করছি। তাহলে যে পালাইছে সে শেখের মেয়ে, বুঝতে পারছেন? আমরা ওনাকে বিশ্বাস করছি, উনি পালায় না। তাহলে যে পালাইছে সে শেখের মেয়ে না, ওইটাও তো অন্য কেউ। ভাইরা, সর্বশেষ কথা, আমরা আপনাদের সবাইকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসেন আমরা সম্মিলিতভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করি। কারণ মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন না, কেন তুমি বাংলাদেশে ইসলাম কায়েম করে আসো নাই, কেন বাংলাদেশের জমিনে কলেমার পতাকা উড়াও নাই? বিশ্বাস করেন এই প্রশ্ন হবে না, বরং প্রশ্ন এটা হবে, তুমি আল্লাহর ওই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করছো কিনা। আসেন ভাই, আমরা সেই চেষ্টাটা করি, যাতে কি আমাদের দিন, আমাদের হিসাব কিতাব সহজ হয়ে যায়। আমরা যে জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আমাদের শেষ গন্তব্যস্থল যেন আমাদের জান্নাত হয়, আল্লাহ তাআলা সেই রকমের আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং নেখায়াত কামনা করছি। আপনারা ঈমানের সাথে থাকেন, সুস্থ থাকেন, হেফাজতে থাকেন। আল্লাহর কাছে আপনাদেরকে সবর করে আজ আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।